টান করে পাঠালে নি, স্টার বাংলা থেকে ফোন করেছে। এই হ্যালো স্যার, আমি সুমি খাতুন বলছি। কংগ্রেচুলেশন, ফার্স্ট রাউন্ডে আপনি সিলেক্ট হয়েছেন। আগামী 5 মে মেগা অডিশন, আপনাকে কলকাতায় আসতে হবে। এই হ্যাঁ স্যার, যাব। আপনাকে স্টুডিওর অ্যাড্রেস মেল করে দিয়েছি, চেক করে নিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে, ভালোবেসে মন হারালে এই স্বপ্ন দেখা সত্যি হলে। কি হয়েছে সেটি তো বল। 5 মে কলকাতা, এইবার দেখবি সুমির ক্যালমাটা। রাস্তাতে অলিতে গলিতে চায়ের দোকানে বিয়ে বাড়িতে সব জায়গায় শুধু আমার গানই বাজবে। কি বড় বড় পোস্টার লাগবে আমার। সত্যি আমার তো কি আনন্দ হচ্ছে। আমি আগে থেকেই জানতো তুই একদিন বড় গায়িকা হবি। কলকাতা গিয়ে আমাদেরকে চিনতে পারবি তো? কে কলকাতা যাচ্ছে? সুমি বর্মা। সুমির গান শুনে কলকাতা থেকে ডাক করেছে। তোর মেয়ে আর রান্নাঘরে গান করবে না, তোমার মেয়েকে টিভিতে দেখাবে। ও তো আমার টিভিতে দেখার শখ নাই। বাবা কোনো কলকাতা চিনে না, আর মেয়ে যাবে কলকাতা। কলকাতা যাবি কি বোম্বে যাবি? বের পর স্বামীর সাথে যাবি। আমি যাবো মা। চুপ, এসব কথা যে তোমার বাপ শোনে না, তোমার সাথে সাথে আমাকে বাড়ি থেকে বের করবে। এলা ধরো কাঁঠালটা কটকা। ওসব গানটার নফুত মাথা থেকে নামে ঘর কান্নার কাজটা একটু মন দিয়ে শেখো। তাও শরীর ঝাঁটা খাওয়া থেকে বাঁচবা। सपना टूटा है तो दिल कभी जलता है, हाँ थोड़ा दर्द हुआ पार चलता है। তোর রং লেগে গেছে নাকি? আমি যাবো বলেছি যাবো, মরে গেলেও যাবো, কেউ ঠেকাতে পারবে না। ঝাঁটা দেখেছে ঝাঁটা? লেও ভাবে তুমি এই ছুড়ে দাও। সবসময় আমার স্বপ্নগুলোকে ভেঙে দেবে। এবার আর আমি কারো কথা শুনবো না। আব্বার সাথে আমি কথা বলবো। আমি যাবো। বাড়িতে না জানি যাবি? হ্যাঁ, আর কোনো রাস্তা নাই। কালকে রাতে আব্বাকে অনেক বুঝেছি, রাজি হয়েছে না। এত বড় সুযোগ আর আমি হাতছাড়া করছি না। আমি যাবই। তুই একা চিনতে পারবি? ওইটাই তো ভয়। মেজব্বা ছেলেকে বললো, ও যেতে চাইছে না। কেউ সাপোর্ট করে না আমাকে। কেনে তোকে সাপোর্ট করার লোক নাই নাকি? ওইটা না তোর বয়ফ্রেন্ড, প্রতিদিন তো তোর সাথেই বসে থাকে। ও খেলি জানা। এই ও কলকাতায় কাজ করে না? হ্যাঁ, জানিস না নাকি? এই তো 1 সপ্তাহ হলো কলকাতা থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে যে কদিন থাকে তোর পেছনে তো পড়ে থাকে। এই নাজমা, ওকে ডাক না। সত্যি বলছি, আরে ডাক না। এই লালটু। আমি? হ্যাঁ, সুমি ডাকছে। চাচা, পাখি আজকে নিচে থেকে ধরা দিয়েছে। কি হলো, আসো। অনেকদিন ধরে চেষ্টা করছি, ভালোবাসা প্রকাশ করার কোনো মাধ্যমে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি জানি না তোমার উত্তর কি হবে, কিন্তু বিশ্বাস করো, যখনই তোমাকে দেখি আমার মনের ভেতরে এক আলাদাই অনুভূতি জাগে। মনে হয় যেন সবসময় তোমাকেই দেখি। তুমি কি আমাকে বিয়ে করবা? চুপ! চিনা নাই জানা নাই, ডাইরেক্ট বি। দেখ কি হলো যা? কি হলো? ডাকছে বলে ঘ্যাম হলো নাকি? না না, যাচ্ছে যাচ্ছে। যা, এই যা যা রে ছোড়া, যা।
ইংলিশে নাই, পাখিতে ডেকেছে মানে কিছু না কিছু একটা হবে। ঠিকই বলেছিস। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমি যদি বলি আমাকে কলকাতায় নিয়ে যেতে পারবে? হ্যাঁ, বড় বাজার মেট্রোগুলি ধর্মতলা শিয়ালদা সব হচ্ছে না, কোথায় যাবো তাই বলো। স্টার বাংলা স্টুডিওর জন্য, যেখানে গানের অডিশন হয়। গানের অডিশন? আমরা যে বিল্ডিংয়ে কাজ করি সেখানে একবার কুমার শুনে এসেছিল গানের শুটিং করতে, তার আশেপাশেই হবে হয়তো। তোমার সাথে পেলে তো আমি চাঁদেও চলে যাবো, এ তো সামান্য কলকাতা। থাক, আর চাঁদে যেতে হবে না, কলকাতা নিয়ে চলো তাহলেই হবে। এক্ষুনি? না না, কাল সকাল 6টার সময় বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকবা, আমি চলে আসবো। আর শোনো, কোথায় যাচ্ছ না যাচ্ছ কাউকে বলবা না, ঠিক আছে? হ্যাঁ, তুমি অনেক সুন্দর, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার সাথে ঘুরতে যাবা। আমার যে কি খুশি লাগছে। অত এক্সাইটেড হওয়ার কিছু নাই, আমরা ঘুরতে যাচ্ছি নি, কাজের জন্য কলকাতায় যাচ্ছি। দেখতে তো পাবো তোমাকে, একটু দেখার জন্য তো এতটা পথ ছুটে আসি, সারাদিন তো একসাথেই থাকবো। আমি কোনো স্বপ্ন দেখছি নি তো, একটু চড় মারো না। পাগল কোথাকার। আমি তো পাগলই তোমার প্রেমে, কবে যে বুঝবা। হে কি বললো, হয়ে গেছে? চাম্পাস পাগলা, কি জাদু করেছো বলো না, ঘরে যে আর থাকা হলো না, বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। না 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 না। সব সময় লিকপিট করবো, একটু আগে আসলেই তো সকাল 5:30 বাসটা পেয়ে যেত, এখন বসো আধ ঘন্টা। এই সুমি, এত সকালে বাস স্ট্যান্ডে কোথায় যাবি? কোথাও যাচ্ছি নি কাকি, ডম্বল দিয়ে খালাতে মনে আসছে, ওয়াকিলিতে এসছি। এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? তো আজকে আমরা মানে সলভ কোনো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা এগুলো মানে সলভ করব, কিভাবে কি করতে হয়, ঠিক আছে? তো এখানে এটা সাধারণত একটা বুদ্ধির খেলা, মানে বুদ্ধি দিয়ে খেলতে পারলে সব কিছু সম্ভব। তো প্রথমে মিনিট আমি এই পেশেন্টটা নিয়ে গেলাম। তো এই বক্সটা আপাতত আমি খালি রাখবো, খালি রেখে আগে এগুলো ভরাট করব। তো এগুলো খালি রাখা যাবে? হ্যাঁ যাবে। এটা এখানে রাখলাম, এখান থেকে এটা এখানে নিলাম, এখান থেকে এটা নিলাম, কিন্তু এটা তো ফাঁকা থাকলো, এটা তো সরাইতে হবে। ও এখানে এইগুলো এই দুটো দিয়ে দিই, এটা এই দুইটা দিয়ে দিই, এখানে এই দুটো দিয়ে দিই, এখানে এগুলো দিয়ে দিই, এটা এখানে দিয়ে দিই, আর এটা লালটা এখানে দিয়ে তারপর এটা ভরাট করে দিই, শেষ। দেখুন খুব সহজে এটা ফিনিশ করতে পারছি। তো কিছু কিছু মানে মিশন আছে যেগুলো মানে করা যায় না, একটা ভুল হবে আপনার, মানে আপনি মানে মিলাতে পারবেন না, এক কথা মানে একটা আপনি ভরাট করতে পারবেন ঠিকই, কিন্তু বাকিগুলো মিলাইতে পারবেন, এটা হলো মেন সমস্যা। এখানে নীলটা আছে, আমি চাচ্ছি না যে এটা ভরাট করতে হবে, ভরাট করলে বড় সমস্যা হবে। আগে দেখতে হবে যে এগুলোতে কোনো কাজগুলো করা যায় কিনা, মানে ভরাট করা যায় কিনা। এখানে এটা আছে, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, তার মানে ভরাট করতে হবে, ঠিক আছে? আমি উল্টোপাল্টা কাজ করে ফেলাইছি হয়তো, বা এই কারণে এরকম সমস্যা হচ্ছে। দেখা যাক কি করা যায়। এখানে আমি হলুদটা যদি এখানে নিই তাহলে এটা ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে গেলে অন্য কোনো আমি করতে পারবো, হয় এটা নিতে পারবো, সাদা, হ্যাঁ এটা নেওয়া যায়, এটা এখানে রাখা যায়, এটা এখানে রাখা যায়। এরপরে আমি যদি করি মানে
কি বলে নীল দুটো নেওয়া যাবে না? নীল দুটো তো নেওয়া যাবে না, এগুলো পরে ঝামেলা করতে করতে। নীল সাদা থাকলো, হ্যাঁ নেওয়া যায় নীল দুটা। এরপরে এখান থেকে কোনটা নেওয়া যায়? হলুদ তো নিয়ে ফেলছি। ও এখান থেকে কি জন্যটা নিতে ভুলে গেছিলাম আমি। এই যে আমি উল্টো পাল্টা কাজ করে ফেলাইছি। না, এখানে উল্টো পাল্টা কাজ হয় না এখনো। এখান থেকে এটা এখানে নেওয়া যায়। এরপরে লালটা তো সরানো যায় না, সাদাটাও সরানো যাবে না। দেখছেন এই যে এখানে ধরা খেয়ে গেছি, উল্টো পাল্টা কাজ করছি, যার কারণে এই কাজটা হয়েছে। আসলে বুঝে শুনে না করলে এরকমই হয়। এখানে তো ঝামেলা হয় না, সরি। আমার এখানে আমি করতে পারছিলাম। এখান থেকে এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এই দুটো এখানে। এই তো এবার মিলে গেছে। দেখছেন কত সহজে মিলে গেছে। আসল কথা বলতে গিয়ে চিন্তা করে সব কাজ করলে সব কিছু সম্ভব। এরপর মিশনে আমরা কি করা যায়? উপরে দুইটা আছে, এখানে দুইটা আছে, উপরিগুলো নিই আমরা, ঠিক আছে? দুইটা এখানে লাল আছে, এবার এই দুইটা একটু সরাই ফেলবো। এবার কি করবো আমরা? এটা এখানে নিয়ে ফেলাই। এখানে নীল আছে দুইটা, এটা কই ফেলবো? এটা এখান থেকে নিলে তো সমস্যা। হলুদটা সরালে লালটা দুটো বানা যাবে। লালটা এখানে না, এখানে দুইটা ঢোকায় ফেলাই। এরপরে আছে এটা এখান থেকে এটা নিই, হলুদটা এখানে নিলে, হলুদটা দেখার নেই, নীল থাকলো একটা, তো নীলটা করে বেশি নেই। এখানে সাদাটা নিয়ে ফেলাই, এখান থেকে এটা নিই, এটা এখানে নিই। এরপর কি করা যায়? এটা ফাঁকায় গেল। এবার এই দুটো এখানে, এই দুটো এখানে। এবার এটা এখানে নিলাম। এরপরে এটা এখানে নিলাম, এই কটা এখানে নিলাম। এরপর কি আছে? আর কি বাকি আছে? এই নীলগুলো তো সরাতে হবে। এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, এটা ফাঁকা হয়ে গেল। এরপর কি করবো? এটা সরাবো কেমনে? এটা সরানোর জন্য এখানে ঢুকিয়ে দিই, এটা এখানে ঢুকিয়ে দিই, এটা এখানে ঢুকিয়ে দিই। এরপর এটা এখানে ঢুকিয়ে দিই, এটা এখানে ঢুকিয়ে দিই। ফাঁকা গেল। এটা দুটা, এই দুইটাই যায়। খুব সহজে কাজটা করতে পারলাম। একটা মিশন পূরণ করতে প্রায় কত মিনিট লাগতেছে আপনার? 3-4 মিনিট লাগতেছে। এটা এখানে, এটা এখানে, এটা এখানে দিই, হলুদটা এখানে দিই। এইগুলো এখানে দিতে হবে। এটা এখানে লাল দিয়ে দিই। এটাও লাল, তাহলে এটা ভরাট করে ফেলাই। এটা ভরাট হয়ে গেছে। আর কি করা যায়? এটা এখানে, এটা এখানে, এরপর এটা এখানে, এটা এখানে, এরপর এটা এখানে, এটা এখানে, এটা এখানে।
এরপরে বাকি আছে নীলটা, নীলটা এখানে, এরপরে এটা এখানে, এটা এখানে। এরপরে এটা এখানে, এরপরে এটা এখানে। নীলটা এখানে দিই, এটা এখানে। কি একটা অবস্থা, লাল বাকি আছে, লালটা এনে সরাই ফেলাই আমি। এই দুইটা, এটা এখানে, এটা এখানে। আজকের মিশন শেষ। এবারে নেক্সট মিশন। কি করা যায়? দুইটা নীলটা, নীলটা এখানে দেওয়া যায়। এরপরে বাকি আছে কোনটা? বাকি আছে বেগুনিটা। হলুদটাও বাকি আছে, এটা সরাই ফেলাই। এটা এখানে দিই আর এটা এখানে দিই, তাহলে এটা ফাঁকা থাকলো, সমস্যা তো নাই। এরপরে কি করা যায়? এটা এখানে সরালে, না এই নীলটা সরাই, এই নীলটা দিয়ে দিই, এটা এখানে দিয়ে দিই, তাহলে এই দুইটা এখানে দিয়ে দিই আর এটা এখানে দিয়ে দিই। এবার এবার এটা এটা এখানে দিয়ে দিই, মিলে গেল, এটা এখানে দিয়ে দিই, এরপর এটা এখানে, এখানে এটা এখানে, এটা এখানে, এটা এখানে। খুব সহজে মিলে ফেললাম। 3 মিনিট লাগছে। আসলে বুদ্ধির খেলা, এগুলো এগুলো খেলে লাভ আছে। না, এটা ভুল কাজ করে ফেলাইছি আমি। আন্দাজে আন্দাজে দিয়ে এটা এখানে দিই, দুটো এখানে, এটা এখানে। বাকি আছে কি? এখান থেকে, এখান তো সমস্যা। আমরা কি করতে পারি এখন? এখন তো আমাদের অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে, কারণ প্রত্যেকটা এক একটা করে আছে, এত ঝামেলা। এখানে তো ধরা খেয়ে গেলাম। এখানে তো কাজ আসছে না, ধরা খেয়ে গেছি। মানে বললাম না, প্রথমবার ভুল হয়ে গেছে। একবার ভুল হয়ে গেলে মানে একটা করে ফাঁকা থাকা দরকার, ফাঁকা না থাকলে দেখি একটা 1+ পাওয়া যায় কিনা, পারলাম না। এখন কি করবো আমরা? নীলটা তো এখানে, নীলটা মানে এটা মানে নীল, অথবা এটা নীল, অথবা দুইটা, মানে নীলটা তো হওয়ার সম্ভাবনা অনেকগুলোই আছে। মানে কোনোভাবেই এটা ফিল আপ করার কোনো মানে সম্ভব নয় কোথায়। তারপর দেখি একটু ভাবা চিন্তা করে দেখি, ভাবা চিন্তা করে লাভ লাভ আছে।
কিভাবে কি করা যায়? এই যে ভুল কাজটা করে ফেলাইছি, ভুল কাজটা তো মাসও দিতে হচ্ছে এখন। কোনোভাবে এটার থেকে সরানো সম্ভব না এখন, এখানে দেওয়া সম্ভব না। কি করা যায় এখন? নতুন করে গেম খেলতে হবে এখন। এইভাবে কাজ করতে হবে। মানে একটা ফাঁকা রাখতে হবে, একটা ফাঁকা রেখে বাকি কাজগুলো করতে হবে। এখানে হলুদ 3টা, এটা 3টা, এখান থেকে 3টা নিলে মানে একটা ফাঁকা একটা পুরো ফুল ফাঁকা করে রাখতে হবে, তাইলে আপনারা রিক্স থেকে মানে কাজটা করতে পারবে। এটা ফাঁকা হয়ে গেছে, এখন বাকি থাকলো এই 3টা, 2টা, এখান থেকে 3টা কোন জায়গায় আছে? এই 3টা নিয়ে নিই, এই 3টা, এই 3টা নিয়ে নিই। এটা এখানে, এটা এখানে, এখান থেকে এটা নিয়ে নিই, এটা এখানে। শেষ হয়ে গেছে, আর কি লাগবে? 3টা 4টা। অনেক কঠিন নাকি? অনেক কঠিন মনে হয়, কঠিন কিন্তু আসলে অনেক সহজ। এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। এই যে আমি আরো ভুল কাজ করে ফেলেছি, এটা ফাঁকা ফাঁকা রাখা উচিত আমাদের। আচ্ছা, এটা ঢুকাই দেখি, সমস্যা নেই। এটা বেশি সহজ আছে, বেশি কঠিন না এটা। ঢুকাই দিচ্ছি। এই যে আমি একটা ভুল কাজ করে ফেলেছি, বেশি চালাকি করতে না, ভুল কাজ ফিরি। কি কষ্ট, তাই না? 4 মিনিট তাড়াতাড়ি করি। 3 মিনিট, 2 মিনিট। এটা এখানে ঢোকাই, এটা এখানে ঢোকাই, এটা এখানে রাখি, এটা এখানে রাখি। এবার এটা এখানে রাখি, এটা এখানে রাখি, এটা এখানে রাখি। 4টা করে গেছে। এটা এখানে রাখি, এটা এখানে, এবার এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, দুটো এখানে, দুটো এখানে। এবারে লালটা ভোট করে ফেলাই, এটা এখানে, 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 এটা তো এইখানে ঢুকাই ফেলাই, এটা এখানে, এটা ফাঁকা হয়ে গেল। দেখছেন কত সহজে গেমটা আমি পূর্ণ করে ফেলতেছি। আপনারা হলে পারতেন, জীবনে তো পারতেন না, পারতেন, ট্রাই করলে সবই সম্ভব। এটা এখানে, এটা এখানে হয়ে গেছে, আর কি লাগে? এবার এখান থেকে কেমন সম্ভব হবে? কীভাবে কি করা যায়? আমরা দুইটা করে নেবো, এটা এখান থেকে নিয়েছি, এখান থেকে নিয়ে। এবার এগুলো সব মিলন ট্রাই করে দেখি, দেখা যাক হয় কিনা। এটা এখানে ঢুকায়, এটার ভিতর পার্পল ঢুকায়, এটার ভিতরে ঢুকায়, লালের ভিতর লাল ঢুকায়, এটা ঢুকানোর পরে এরপরে দুটো এখানে ঢুকায়, তারপরে হলুদ, হলুদ করে এই যে 3টা হলুদ, কিন্তু 3টা তো হয় না, এটা ভটে যায়। এবার লাল, লাল 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 বাজারে, গুলির মোড়ে, পান দোকানের খরিদ্দার,
বাকের আলী নাম আদরে নাম, বাকের আলী আদরে তার নাম ছিল গুলবাহার, নাম ছিল গুলবাহার, দেখতে ভারী চমৎকার। এখান থেকে এটা এখানে ঢুকাই। পার্পেল 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 পার্পেল, এ দুটো তো লাল। হলুদটা তো সহায়তা, এখানে তো আমি ভুল কাজ করে ফেলাইছি, ধরা খেয়ে গেছি একবারে, ধরা খেয়ে গিয়েছি। এখান থেকে বের হওয়া মুশকিল, আসলে কিন্তু মুশকিল। একটা ঘর ফাঁকা রাখা উচিত ছিল, কিন্তু আপনাকে আগেই বলছিলাম। এটা এখানে রাখলে একটা ভোট হবে, বাকিগুলো ভোট হবে না। এটা এখান থেকে হলুদটা কোনোভাবে সরানো গেলে, এই ঘরটা ফাঁকা আছে, এই ঘরটা কোনোভাবে যদি ই করা যায়, তো লালটা হলুদটা, লাল তো ভিতরে ঢুকানো, দেখতে ভাই চামড়া। এটা করা যাবে না, আর ওটা শেষ। ও করা যাবে না মানে, চিন্তা ভাবনা করে করতে হবে এটা। না, এটা তো ভুল কাজ করে ফেলাইছি। এটার সাথে তো মেলে না, কি করবো বুঝতেছি না আমি। মানে একটু ফাঁকা না রাখতে পারলে রিক্স আছে, রিক্স বলতে কি কাজ গেম হবে। আর কি করা যায় এটা, চলো সরে ফেলা এবার, ঠিক আছে, আর চিন্তা নাই। এই তিনটা দিয়ে দিলে এখানে হলুদটা থাকলো, হলুদটা একটা হলুদ, নীল দিতে হবে, নীল দিয়ে দিলে না সমস্যা আছে, যদি নীল দিয়ে দিই থাকলো হলুদ, হ্যাঁ নীল দিয়ে দিই থাকলো হলুদ। এটা ওয়ার্ড করতে পারতেছি না, কেমন ওয়ার্ড করবো এটা, এটা এখানে নিয়ে দিই। ও ঠিক আছে, এখানে এটা ফাঁকা করে ফেলে, এটা মিল দিছে না, এটা ভুল কাজ হয়ে গেছে আবার। সেগুলো ভেবা করতেছে, ভেবা, এটা মিলানো তো সহজ না। আমি ভুল কাজটা করে ফেলাইছি, খালি করে এটা দিয়ে এটার সাথে যায় না। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলী আদরে তার নাম ছিল গুলবাহার, নাম ছিল গুলবাহার, দেখতে ভারী চমৎকার। হবে না, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।